আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের মানুষজন। থাম্বনেইল আর টাইটেলটা দুইটাই বেশ ক্লিকবেট ছিল এবং তুমি আশা করি ক্লিক করে ভিডিওটা দেখতেছো যে ৩ মাসে ফুল সিলেবাস। তুমি কি শেষ করতে চাও? মানে সিলেবাস শেষ করবা, বিষয়টা এমন। সিলেবাস শেষ করার এট লিস্ট একটা ওয়েল ডিফাইন্ড প্রসিডিওর আমি তোমার সাথে অবভিয়াসলি ডিসকাস করব এবং যেটা পসিবল। এবং আশা করি তুমি থাম্ব আর টাইটেলটা দেখে যে পরিমাণ বিশ্বাস নিয়ে আসছো ভিতরে, ইনশাআল্লাহ আমি সেটাকে রক্ষা করব। ইনশাআল্লাহ। জাস্ট আমার পেছনে একটু টাইমটা ইনভেস্ট করো। এরপর আমি বলতেছি রিয়ালিটির ভিতরে আসো আসলে। এই রিয়ালিটি চেক দেওয়ার মতন একটা কথা হচ্ছে আসলে সময় আর সিলেবাস কারোর জন্য অপেক্ষা করে না। সিলেবাস তো অনন্তকালের জন্য অপেক্ষা করে। সিলেবাস তো মনে হয় শেষই হইতে চায় না বা যাইতেই চায় না। আর সময়টা কারোর জন্য অপেক্ষা করে না। এটা খালি চলতেই থাকে। তো তুমি যদি চিন্তা করো ভাইয়া ৩ টা মাসের মধ্যে আমি সিলেবাস শেষ করব। ধরে নিলাম আমি ৩ টাই যদি ৩১ এর মাস হয়, মানে ধরো তুমি তাহলে এট লিস্ট 93 ডেইজ পাবা, তাই না? ৩ টাই যদি ৩১ আলা মাস হয়, যেটা আসলে পসিবল না। অবশ্যই তুমি হাইয়েস্ট ২ টা ৩১ আলা মাস পেতে পারো। তাও আমি ধরে নিলাম যে 93 ডেইজ তাও তুমি পাচ্ছ। সো এই 93 ডেজ এর ভিতরে তুমি সেটাকে শেষ করার চিন্তা করতেছো। আমি একটু রিয়েলিটি চেকটা দেই যে আসলে কিভাবে সেটা টেকনিক্যালি কাইন্ড অফ ইম্পসিবল, বাট সেটাকে আমরা সলভ করব। টেকনিক্যালি কাইন্ড অফ ইম্পসিবল হচ্ছে আমি হায়ার ম্যাথের ফার্স্ট পেপার আছে 10টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 10। ফিজিক্সের ফার্স্ট পেপার আছে 10, সেকেন্ড পেপার আছে 11, মানে 21, ওখানে ছিল 20। কেমিস্ট্রিতে 5 5 10, ওকে, দ্যাটস ভেরি গুড। বায়োলজির ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে সেখানে আমি পাবো 12 12 মানে 24টা। সো ইন টোটালে যদি আমি এটাকে জাস্ট সাম করার চেষ্টা করি তাহলে আমার পিসিএমবির ভিতরেই থাকে হচ্ছে কাইন্ড অফ 75টা চ্যাপ্টার। ইবিআই এর কথা ভুলে যাচ্ছ? ইংলিশ 1, ইংলিশ 2, বাংলা 1, বাংলা 2, আইসিটি, যেখানে মানুষজন সব থেকে বেশি খারাপ রেজাল্ট করে বোর্ডে, ভুলে গেলে চলবে না। সেটাকে যদি আমি অ্যাট লিস্ট 15ও ধরি, মানে এতগুলো চ্যাপ্টার এখানে, এটাকে ধরো আমি এখানে যে এফোর্ট দিতে হবে এই 75 এর ইকুইভ্যালেন্সে এখানে ধরো ইবিআই এর টোটাল সিলেবাসকে আমি 15টা চ্যাপ্টার ধরলাম, যেটা কোয়াইট কম, অনেক কম। তাহলেও তোমার 90টা হয়ে যাচ্ছে। হোয়াট ইউ মিন টু ডু, 90 দিনে তোমার সিলেবাস শেষ করার আমি তোমার সাথে প্ল্যান শেয়ার করব এবং তোমাকে একদিনে একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে, যেটা অবভিয়াসলি কোয়াইট ইম্পসিবল যদি আমি তোমাকে বলি যে আজকে তুমি আসলে যোগজীকরণটা আমাকে শেষ করে দাও। ইজ ইট পসিবল? টু বি অনেস্ট, না। বাট সেই আমি, যে ভাইয়ার কথা তুমি হচ্ছে শোনার জন্য আসছো, সে আমি আশিক ভাই তোমার সাথে টোটাল একটা মানে ওয়েল ডিস্ট্রিবিউটেড, ওয়েল সর্টেড প্ল্যান শেয়ার করবো, যেটার মাধ্যমে আসলে এটা পসিবল। তো দেখো টেকনিক্যালি যেহেতু আমরা বুঝতে পারতেছি যে আসলে এটা মানে কাইন্ড অফ এখান থেকে আসলে ইম্পসিবল, তাহলে এটা সলভ করার আসলে দুইটা মাত্র উপায় থাকতে পারে। এক, সেটা হচ্ছে যে যতগুলা চ্যাপ্টারের কথা বলা হচ্ছে ততগুলো আমি শেষ করবো না, আমি খালি ইম্পর্টেন্টগুলো পড়ে ফেলবো, বাকিগুলো বাদ। ঠিক আছে? অথবা যেইভাবে আমাকে পড়তে বলতেছে সেইভাবে আমি না পড়ে বা একাডেমিক ভাবে আমি না পড়ে, যেটাতে আমার একাডেমিক পড়া নাই ধরো, সেই একাডেমিক ভাবে না পড়ে আমি জাস্ট হচ্ছে যে কোনো মতন এই যে রোবটের মতন স্ক্যান করে পড়ে চলে যাব, শেষ করে ফেলবো। এই একটা উপায় হইতে পারে। আরেকটা উপায় হতে পারে যে আমরা সবগুলার অনশট মারা শুরু করব। অনশট সিনড্রোম, লাগাও অনশট। অনশট শুরু অনশট শুরু করলাম। যেমন আমি হচ্ছে যে একটা দিছিলাম, কি বলে হচ্ছে যে জৈব রসায়নের একটা ক্লাস দিছিলাম, যে তোমার ভার্সিটি জৈব রসায়নের যতটুকু দরকার সেটা হচ্ছে একটা ক্লাসেই, যেটা আসলে 2 ঘন্টা 39 মিনিটের হয়েছিল একটা, এবং আমাদের ক্লাসের ভিউজের দিক থেকে সেই ক্লাসটা যথেষ্ট ভালো একটা রেসপন্স পাইছে। বাট দ্য থিং ইজ, ওই জিনিসটা দেখে আমার কষ্ট লাগছে। অনেক মানুষজন এটা উপকৃত হওয়ার পরে অনেকে মেসেজ করছে, জানাইছে, কমেন্টে জানাইছে। বাট আমার একটু কষ্ট লাগছে। কেন বলো তো? কারণ মানে এ হিউজ নাম্বার অফ পিপল অ্যাকচুয়ালি জৈব রসায়নটা না পড়েই আছে এবং ভার্সিটিতে এসে অ্যাটেন্ড করার চেষ্টা করতেছে। সো ওদের জন্য আসলে অবশ্যই একটু কষ্ট লাগছে। যাক, আমি আসি, আমি তোমাদের প্ল্যানটার ভিতরে আসি। সো অনসরের আসলে রীতিমতন ওই যে একটা সিস্টেমের মতন এ এ এরকম একটা ব্যাপার আছে না? তো কাইন্ড অফ ঐরকম হওয়া শুরু করতেছে। তাহলে ২ টা পসিবল তুমি উপায় ভাবলা, কিন্তু ২ টা পসিবল উপায়েরই আসলে টু বি অনেস্ট অনেক বেশি ডিমেরিটস আছে। তাহলে এখানে কাজটা কি করা যেতে পারে? হোয়াট ইফ যদি আমরা আসলে সুন্দর মতন এটাতে একটা ওয়েল মিক্সচার বানায়া ২ টাকেই কম্বাইন করার চেষ্টা করি। যে আমরা কিছু চ্যাপ্টারকে এমনভাবে পিক করব যেগুলো আমাদের জন্য মোস্ট প্রমিনেন্ট, মোস্ট ইম্পোর্টেন্ট, সবথেকে বেশি হচ্ছে প্রশ্ন আসার জন্য পটেনশিয়াল চ্যাপ্টার পিসিএমবি তে। ঠিক একই রকমভাবে ইবিআই তেও করব। ওইগুলাকে পুট করব। হ্যাঁ, আমি তোমাকে দেখাবো, এই যে দেখো। প্যারা নাই, চিল। আমি সব তোমাকে দেখাবো। ইভেন আমি তো এখান থেকে সরে যাব, তুমি সুন্দর মতন একটা স্ক্রিনশটও নিবা। ওকে? আচ্ছা। তো এইরকম আমরা চ্যাপ্টারটাকে আউট করে ফেলবো। চ্যাপ্টার আউট করে ফেলার পরে আমরা ওই চ্যাপ্টারগুলাকে একেবারে ফুল, মানে ওই চ্যাপ্টারগুলোর কিছু কিন্তু তুমি কমপ্লিট করছো, একাডেমিক্যালি কমপ্লিট করছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে মোটামুটিভাবে কমপ্লিট করছো, সেটা তোমার প্লাস পয়েন্ট হিসেবে থাকলো, ওটাকে রিভিশন করবা। বাকিগুলোকে আমরা কম্প্যাক্ট রিভিশন করার চেষ্টা করব। একাডেমিক ক্লাস অবভিয়াসলি এখন প্রিফার করবো না, কম্প্যাক্ট রিভিশন করার চেষ্টা করবো, এবং তারপরে একেবারে লিস্ট ফেভার অপশন হিসেবে বাদ বাকি যেটুকু থাকলো সেটুকুকে আমি হচ্ছে যে অনশট দেওয়ার চেষ্টা করবো। হোয়াট ইফ? তাহলে কেমন হয় বিষয়টা? এবং বিশ্বাস করো, তুমি যদি এতটুকুর জন্য কনভিন্সড হও যে হ্যাঁ ভাই, আমি আপনার সাথে কথা শুনে এই মোটামুটি সায়েন্সের 47টা চ্যাপ্টার এবং ইকুইভ্যালেন্ট টু আসলে ইবিআই এর 13টা চ্যাপ্টার, টোটাল 60টা চ্যাপ্টার আসলে
ইকুইভ্যালেন্ট টু এই 60টা চ্যাপ্টার মোটামুটিভাবে কম্প্যাক্ট রিভিশন দেখে হলেও কমপ্লিট করতে রাজি আছি, যেখানে 47-এর ভিতরে আমার অনেকগুলো চ্যাপ্টার হয়ে আছে। অন এভারেজ যদি পিসিএমবি মিলে আমরা 17টা চ্যাপ্টারের কথা চিন্তা করি, তাহলে মাত্র থাকলো 30টা চ্যাপ্টার। তাহলে ওখানে কিন্তু পসিবিলিটিজের সংখ্যা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তার মানে ইয়েস, ইট ইজ পসিবল। এবং চলো আমরা দুইজনে মিলে, মানে আমরা সবাই মিলে আসলে জিনিসটাকে পসিবল করার চেষ্টা করি। ওকে, সো প্রথমত তুমি যদি এতটুকু কনভিন্স হও করার জন্য, বিশ্বাস করো তুমি বাকি যে চ্যাপ্টারগুলো থাকছে না ওটুকুতে ওয়ান শটে যাবা না, তুমি রীতিমতো নিজেই ফিল করতে পারবা ভাই আমার তো উপকার হচ্ছে এখান থেকে। তার মানে অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করবো কিভাবে কমপ্লিট করার, এখান থেকে কমপ্লিট করার। কোনখান থেকে? এই কম্প্যাক্ট রিভিশন থেকেই, কম্প্যাক্ট রিভিশন ক্লাস থেকে কমপ্লিট করার। চলো তাহলে দেখা যাক কি কমপ্লিট করতে হবে আমাদেরকে। এই হচ্ছে টোটাল তোমার চ্যাপ্টার লিস্ট। আমি তোমাকে প্রথমত আজকে, যেহেতু আমরা খুব বেশি লং করব না, প্লাস তোমার টাইমও খুব বেশি ওয়েস্ট করব না, পিসিএমবির লিস্টটা দিছি। এখানে টোটালে 47টা চ্যাপ্টারের লিস্ট আছে, এবং সেটা শর্ট সিলেবাসে শুধুমাত্র যদি ভাবো তাহলে ভুল, শর্ট সিলেবাসের বাইরেও আছে। যেমন আমি শুধু সিম্পলি তোমাকে কিছু মার্ক করে দেখাই, তাহলে এগুলো শর্ট সিলেবাসের বাইরের। এই যে জ্যামিতিক আলোক বিজ্ঞান, এগুলো শর্ট সিলেবাসের বাইরের। কেমিস্ট্রির ক্ষেত্রে শর্ট সিলেবাসের বাইরের তো কিছু দরকারই হয় না, সমন্বয় এগুলো শর্ট সিলেবাসের বাইরের। হ্যাঁ, এই যে কিছু জিনিসপাতি আছে যেগুলো অবশ্যই অবশ্যই শর্ট সিলেবাসের হচ্ছে যে বাইরের, তো অবশ্যই বাইরে থেকেও আমরা নিয়ে রাখছি, কোনো সমস্যা নাই। যা কিছু ইম্পর্টেন্ট এবং সব থেকে সিগনিফিকেন্ট চ্যাপ্টার যেগুলো থেকে কোশ্চেন আসার পসিবিলিটি শতভাগ যাকে বলে, মানে শতভাগ বলবো না, 99.99%, কারণ শতভাগ নিশ্চয়তা একমাত্র আমাদের স্রষ্টার হাতে, আর কারো হাতে না। তো যেটা বলতেছিলাম, আসো তো হায়ার ম্যাথের ক্ষেত্রে আমাকে কি কমপ্লিট করা লাগবে। হায়ার ম্যাথের একটা সুন্দর মতন লিস্টটা নিয়ে ফেলো তুমি। সরলরেখা, ম্যাট্রিক্স, সংযুক্ত ত্রিকোণমিতি, 7 নম্বর চ্যাপ্টার অন্তরীকরণ। এবং এখানে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিক্স আপ দেখবা, আমি ইচ্ছা করে মিক্স করছি এটার কারণটা হচ্ছে আমি এখানে একটা ওই যে ওই ইটা মেনটেন করার চেষ্টা করছি, কি বলে যে অর্ডারটা মেনটেন করার চেষ্টা করছি, যে কার ইম্পর্টেন্স কতটা বেশি। এই জন্যই দেখো যোগজীকরণ কিন্তু লেসে আছে, কারণ এটা তো হচ্ছে যে মানে কোশ্চিন আসবে সেদিক থেকে ইম্পর্টেন্ট, বাট এখানে যতটা ইফোর্ট দেওয়া লাগে সেই অনুযায়ী এখান থেকে ফিডব্যাক কম পাওয়া যায়। এর থেকে স্থিতিবিদ্যাতে সেম ইফোর্ট দিয়ে বেশি ফিডব্যাক পাবা তুমি। মিলাই নিও তোমরা, আমি আমি ভুল বলতেছি না, ঠিক আছে? তো ওই জিনিসপাতিগুলোকে লক্ষ্য রেখে এটা বানানো, এবং আশা করি এই জিনিসটা তুমি মেনটেন করতে পারলে ইনশাল্লাহ উপকার পাবা, ইনশাল্লাহ উপকার পাবা। এবং এর ভিতরে ফার্স্ট অফ অল মার্ক করে ফেলো যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য ডান, আসলেই ডান। ওগুলাকে সুন্দর মতন, হতে পারে বহুপদী, জটিল সংখ্যা, এগুলো তোমার জন্য ডান। ম্যাট্রিক্স তুমি করছো, সরলরেখা তুমি করছো, হতে পারে হচ্ছে বৃত্তটা তোমার কিছুটা করা, বিপরীত ত্রিকোণমিতি করা লাগবে। ওকে, ফিজিক্সের ভিতরে দেখো ভেক্টর তোমার করা হতে পারে, কাজ ক্ষমতা শক্তি করা হতে পারে, তারপরে হচ্ছে নিউটনিয়ান করা হতে পারে, তাপগতিবিদ্যা করা হতে পারে, স্থিরতড়িৎ করা হতে পারে। এগুলাকে সুন্দর মতন মার্ক করে ফেলবা যেগুলো তোমার করা। ওকে, তারপরে এই হচ্ছে লিস্টিং। এই লিস্টিংটার মানে হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এখান থেকে বোর্ড প্লাস তোমার অ্যাডমিশন সর্বোচ্চ সংখ্যক ইনশাআল্লাহ কোশ্চেন ফ্রিকোয়েন্সি থাকবে। ওকে, সেটার জন্য কিন্তু এই লিস্টিংটা করা, এবং এই লিস্টিংটা থেকে তাহলে আমার আর পড়ে পড়ে শোনানোর প্রয়োজন নাই, আশা করি বুঝতেই পারতেছো। তাহলে ভেক্টর, কাজ ক্ষমতা শক্তি, তরঙ্গ, নিউটনিয়ান বলবিদ্যা, তাপগতিবিদ্যা, চলতড়িৎ, স্থিরতড়িৎ, আদর্শ গ্যাস, মানে কষ্ট করে করছি তো তাই পড়তে ইচ্ছা করতেছে, দ্যাটস ওয়াই পড়ে শোনাচ্ছি, বেশি সময় নিব না। তাপগতিবিদ্যা, মানে সরি শুধু গতিবিদ্যা, তারপরে হচ্ছে যে আমাদের আদর্শ গ্যাস, তারপরে আসে মহাকর্ষ, জ্যামিতিক আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর। ওকে, এরপরে যদি আমি আসি কেমিস্ট্রিতে, গুণগত রসায়ন, মোলার পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, ফার্স্ট পেপার থেকে 3টা, সেকেন্ড পেপার থেকে আমাদের 4টা, অর্থাৎ জৈব রসায়ন, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন। বায়োলজির কথা যদি বলি, তাহলে কোষ ও গঠন, রক্ত, অণুজীব, পরিপাক ও শোষণ, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণীর পরিচিতি, উদ্ভিদ শারীরতত্ত্ব, নগ্নবীজি, আবৃতবীজি, সমন্বয় ও নিঃসরণ, তারপরে হচ্ছে আমাদের চলন, টিস্যু ও টিস্যুতন্ত্র, কোষ বিভাজন, জীব প্রযুক্তি এবং জিনতত্ত্ব। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের প্রিলিমিনারি ফোকাস। আমি ইবিআই এর অংশটা টানি নাই, ওটা করতে গেলে আমার আরো বেশি রিসার্চ করা লাগবে, কজ ইবিআই নিয়ে খুব বেশি ফ্রিকোয়েন্ট আমরা কন্টেন্ট, মানে আমি বানাই না আসলে, দ্যাটস ওয়াই। সো যদি তারপরেও চিন্তা করো যে ওটাও দরকার, তাহলে আমি প্রয়োজনে ওই সেগমেন্ট হেডের সাথে কথা বলবো, ওই শাহিদুর ভাইয়ের সাথে দরকার হলে কথা বলবো, দেন ট্রাই করবো হচ্ছে তোমাদের ওটাও প্রোভাইড করে দেওয়ার। ওকে, বাট ইবিআই তুমি নিজেও কিন্তু একটু খাটাখাটনি করলেই পারবা, যেহেতু তোমাকে আমি পিসিএমবি করে দিছি, ইবিআই একটু খাট, সমস্যা কি? না, টাইমই তো ইনভেস্ট করতেছিস, খাট, এমনিতে তো রিলসই দেখতি। এবার ওই জিনিসটা কমপ্লিট করার জন্য তোমার প্রপার রুটিন কি হইতে পারে, রুটিনের আগে আমাকে কিছু জিনিস দরকার, সেটা হচ্ছে সোর্স। তোমাকে কমপ্লিট করতে হবে না, তোমার তো সোর্স দরকার, এই কমপ্লিট করবা তুমি, সোর্স ছাড়া কিভাবে সম্ভব? আমি তোমাকে কিছু পটেনশিয়াল সোর্সের কথা বলি, তুমি জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। তোমার কলেজ ক্লাস এখন লিটারেলি, মানে খুব কড়াক্রান্তি না হলে লিটারেলি হচ্ছে না বা হবে না, সো কলেজ ক্লাসটা আমরা খুব বেশি দিচ্ছি না। এটা হতে পারে কলেজের কোনো ব্যাচ, এটা হতে পারে ভাইয়া বাসায় এসে পড়াচ্ছে, ভাইয়া বাসায় পড়াচ্ছেন, হতে পারে অনলাইনে পড়তেছো। অনলাইনে পড়ার ক্ষেত্রে 2টা অপশন হতে পারে, এক হচ্ছে ভাই লাইভ, হ্যাঁ, আর 2 হতে পারে হচ্ছে ভাই রেকর্ড। এখন রেকর্ড এই পোর্শনটার ভিতরে চলে আসি হচ্ছে যে আমরা হালকাস্টাইন, এই রেকর্ড পোর্শনটার ভিতরে তোমাদের জন্য আমাদের এইচএসসি 26-এর ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম সিআরপি লঞ্চ করা হয়েছে 26, যেখানে এই পিসিএমবির সকল ক্লাস একেবারে মানে সুন্দর মতন কম্প্যাক্ট রিভিশন যাকে বলে, বেসিক থেকে পড়ানো হয়েছে, কিন্তু এমনভাবেই পড়ানো হয়েছে যেখানে ইম্পর্টেন্ট টপিকই বেশি। আমি তোমাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলছি না এখানে, ওখানে আমরা ইম্পর্টেন্ট টপিকও ফোকাস করছি, দ্যাটস ওয়াই বেসিক থেকে পড়ানোর কারণেও জিনিসটা কম্প্যাক্ট, বিষয়টা এমন। ওকে, ওই সেম জিনিসই আমরা একাডেমি কিন্তু আরো বেশি ডিটেলসে নিছি।
যারা একাডেমিকের ক্লাস অ্যাটলিস্ট আমার করছো তারাও জানো, এবং সিআরপিতে তুমি ম্যাক্সিমাম কেমিস্ট্রির ক্লাস অ্যাটলিস্ট আমারই পাবা। এবং তোমার যদি আমার কেমিস্ট্রি হচ্ছে যে ঠিকঠাক লেগে থাকে, পড়ার ওয়েটা ঠিক থাকে, বুঝতে পারো আমার কাছ থেকে, তাহলে অবশ্যই তুমি এখানে যুক্ত হতে পারো। এখন এই ক্ষেত্রে কিছু তোমাকে আমি অপশন বলি। ফার্স্ট অফ অল ব্যাচের ক্ষেত্রে ঠিক করো যে এই অংশগুলা তোমার অ্যাটলিস্ট যে রিকোয়ার্ড টাইম আছে সে টাইমগুলোর ভিতরে মানে খোলামেলা কথা বলে ঠিক করো যে এগুলো আসলে কমপ্লিট হবে কিনা। যদি হয় গো ফর ইট, যদি না হয় তাহলে আমি তোমাকে বলবো ওইটার পাশাপাশি তোমাকে আরেকটা কিছু অপশন রাখতে হবে, ভাবতে হবে। আমি কিন্তু তোমার হয়ে কথা বলতেছি, জিনিসটা বুঝো, ঠিক আছে? অবশ্যই রাখতে হবে অথবা ভাবতে হবে। হতে পারে ভাইয়া বাসায় এসে পড়ালে তুমি একবারে ক্লিয়ার কাট ডিসকাস করো। হতে পারে ভাইয়া নরমালি পিসিএম পড়ায়, বায়োলজি পড়ায় না, অথবা দুইটা ভাইয়া এসে পড়ায়, যেই পড়াক না কেন তোমার মিনিমাম টার্গেটে রাখতে হবে যে ভাইয়া আমার কি এই অংশগুলো একেবারে মানে মানে একেবারে রিসেন্ট যে টাইমটা তোমার টার্গেটেড হয়ে আছে এই টার্গেটের ভিতরে কমপ্লিট হবে কিনা। এটা অবশ্যই হচ্ছে যে একেবারে কথা বলা নিয়ে ক্লিয়ার কাট করে নিবা। ইন কেস ওগুলার সাথে সাথে তোমার যদি অ্যাভেলেবিলিটি বা অ্যাফোর্ডেবিলিটিতে খুব বেশি প্যারা না হয়ে থাকে, তাহলে সাথে সাথে অবশ্যই একটা প্রিসাইজড বা কনসাইজড কম্প্যাক্ট রেকর্ডেড প্রোগ্রাম তোমার অ্যাক্সেস থাকাটা জরুরি। যদি থাকে তাহলে তোমার আলাদা একটা সাপোর্ট আছে, তুমি একটা প্রোটোকলের ভিতরে আছো, ওর মধ্য দিয়েও তুমি কমপ্লিট করতে পারবা। আমি তোমাকে রুটিনটা মানে একেবারে সামনে করব, তোমার সামনে নিয়ে আসবো, সেটার মাধ্যমে তুমি কমপ্লিট করতে পারবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলো, ওকে? সো জিনিসটা হচ্ছে এখানে ইভেন যদি লাইভ প্রোগ্রাম হয় তাহলেও তোমাকে মানে লাইভ প্রোগ্রাম নরমালি আমরা রান করি না তোমার টাইমটা সেভ করার জন্য, নাথিং এলস, আর অন্য কিছু করার জন্য না। সো লাইভ প্রোগ্রামও যদি হয় তাহলে তুমি সেখানেও কাইন্ডলি ক্লিয়ার কাট কথা বলে রাখো। তোমার সুবিধা যেখানে হচ্ছে, উপকার যেখানে হচ্ছে, গো ফর ইট, গো ফর ইট, ওকে? এখন আসো ভাইয়া আমি তোমাকে এই রুটিনটা একটু শেয়ার করি, এবং এই রুটিনটা হচ্ছে একেবারে লিটারেলি তোমার 8 থেকে 9 ঘন্টা পড়া, যেখানে তোমার কলেজ নাই, এবং এই রুটিনটা মেক করা হয়েছে তোমার ব্যাচ বা হচ্ছে যে টিউশন ছাড়া। তোমরা বড় হয়েছো, তোমাদের আসলে এখন এই বয়সে রুটিন দেখিয়ে দিতে হয়, এটা আসলে মানে সত্য কথা খুব বেশি প্রয়োজন নাই আমি জানি, বাট স্টিল মানে একেবারে খুব ফেলো জুনিয়র মানুষজন হিসাবে চিন্তা করে, কারণ তোমার আমি এইচএসসি দেই নাই, আমি তো 20 ব্যাচের মানুষজন ছিলাম আসলে। তো যাই হোক, একেবারে আমার 6 বছরের জুনিয়র নিজের ভাইয়ের মতন করে, বোনের মতন করে, ভাইয়া আপুদের মতন মনে করে যদি একটা রুটিন দিতে চাইতাম বা আমি আসলে কিভাবে পড়তাম সেটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো এই রুটিনটা ফলো করার জন্য তোমার প্রথমত একটা কাজ মাস্ট মেনটেন করতে হবে, আমি তোমাকে হচ্ছে যে বলবো, সেটা হচ্ছে সকালবেলা উঠা। এবং সকালবেলা উঠতে পারবা তুমি তখনই যদি তুমি আসলে প্রেয়ার 5 টাইমস যে আমাদের প্রেয়ার আছে সেটাতে অভ্যস্ত হয়ে যাও। এবং ইনশাল্লাহ এটা করে দেখো ভাই, বিশ্বাস করো তুমি হচ্ছে যে তোমার তোমার স্লিপ সাইকেল থেকে শুরু করে তোমার সকল কিছু খুব ওয়েল সর্টেড হয়ে যাবে। বিশ্বাস করো আমার উপরে, ইনশাল্লাহ হবে, ওকে? আসো যেটা যেভাবে তুমি হচ্ছে আসলে রান করবা, জিনিসটা শুরুতেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার টার্গেট হলো সকালবেলাতে উঠেই ফজরের প্রেয়ারটা ধরা। ফজর, যদি তুমি ফজর প্রেয়ারটা ধরতে পারো, তারপরে সুন্দর মতন ফজর নামাজটা পড়ে হালকা একটু 10 থেকে 15 মিনিট, এখন ঠান্ডা অবশ্যই, বাইরে হাঁটাহাঁটি করবা, মানে সকালের নির্মল বাতাসটা যদি শরীরে লাগে অনেক ভালো লাগবে। হাঁটাহাঁটি করার পরে সুন্দর মতন এসে এক্স্যাক্ট 6:30টার মধ্যে তুমি কোথায় বসবা? তোমার টেবিলে বসলা, মানে কফি বা চায়ের কাপে একটা চুমুক দিলা। তারপরে তোমার টার্গেট হচ্ছে 6:30 থেকে 11:30 পর্যন্ত টেবিল থেকে নড়নচড়ন না, নো নড়নচড়ন। এখন তোমার মনে হতে পারে আমি কি 5 ঘন্টা টানা বসে থাকবো? না ভাইয়া না, চিল, আমি বুঝাইতেছি। ওই 5 ঘন্টার ভিতরে দেখো আমি টাইম দিছি কত, মাত্র 3 থেকে 4 ঘন্টা তুমি পড়বা সেখানে, বেশি না। আমি প্রচন্ড ফ্লেক্সিবিলিটি রাখছি, আমি বলতেছি তুমি খালি একটু শুনে যাও। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টানা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা একটা পড়া দিলা, তাহলে 8টা বাজলো ধরো, মানে 1.5 ঘন্টা যদি পড়ো তাহলে 8টা বাজলো। 8টার পরে তুমি ওখানে একটা গ্যাপ দিবা, সকালে নাস্তা করবা, আবার 1 কাপ চায়ে চুমুক দিয়ে অথবা কফিতে চুমুক দিয়ে 8:30টার ভিতরে আবার চলে আসলা টেবিলে, ঠিক আছে? ফ্রেশ ট্রেশ হয়ে মোটামুটি ভাবে টেবিলে চলে আসলা। এরপরে আবার একটা পড়া দিবা, আরো 1 ঘন্টার একটা পড়া দিবা। তাহলে তুমি যদি 8:30টাতে আসো, আরো 1 ঘন্টা পড়া দিলে 9:30 বা 10টা এরকম সময় পর্যন্ত বাজলো। এই টাইম পর্যন্ত বাজার পরে তুমি আবার একটু হেঁটে ঘুরে টুরে আসবা। ইন টোটালে তোমার টার্গেট থাকবে এখানে 3 থেকে 4 ঘন্টা পড়া। এটা টোটালি তোমার উপরে ভ্যারি করতেছে, তুমি আসলে কতটুকু নিতে পারবে এবং তোমার কতটুকু বাকি। তোমার যদি বেশি বাকি থাকে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো 4 ঘন্টা পড়ার। ক্লিয়ার? তো এই হচ্ছে তোমার হিসাব, এবং এইখানে এরপরেই তুমি সুন্দর মতন একটা ন্যাপ নিবা। এখানেই যদি তুমি ন্যাপটা নাও তাহলে বিশ্বাস করো তুমি তারপরে ন্যাপ নিয়ে ঘুম থেকে উঠবা, মানে 45 মিনিট থেকে 1 ঘন্টার একটা ন্যাপ নিবা, তাতে কিন্তু 11:30 থেকে 12টার ভিতরে হয়ে যাবে। এটা হয়ে যাবে। একটার দিকে জোহর আজান হবে, তার ভিতরে তুমি গোসল টোসল করে জোহর নামাজ পড়বা, তারপরে 2টার মধ্যে খাওয়া দাওয়া করে তোমাকে আবার 2:30টার দিকে কিন্তু টেবিলে বসতে হবে একটু। তুমি যদি সকালবেলা তো এই ন্যাপটা নিয়ে নাও তাহলে তুমি যে একেবারে সকালে উঠছো সেটাও একটা ক্লান্তি চলে যাবে, আবার তুমি যে দুপুরের খাওয়ার পরে একটা ঝিম ধরা অনুভব করো সেটাও কিন্তু চলে যাবে। এটা কাজ করে, ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, দ্যাটস ওয়াই আমি বলতেছি। এরপরে 2:30টার দিকে আবার বসলা, 2:30 থেকে 4:30, কতক্ষণ সময়? 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার সময় তুমি অলসভাবেই পিওর 1 ঘন্টা তুমি পড়বা হচ্ছে ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি, যেটা তোমার হচ্ছে যে জরুরি আগে, যেটা তোমার প্রয়োজন আগে। ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি, এটা শনি সম্বুধ রবি মঙ্গল বৃহস্পতি প্রতিদিনের জন্যই। ইবিআই এই দুপুরের টাইমটাতে 1 ঘন্টা লেজিট, এখানে কিন্তু আমি 2 ঘন্টা সময় দিচ্ছি, এর ভিতরে তোমাকে 1 ঘন্টা পড়তে হবে। তাহলে বাকি সময়গুলো কিসের জন্য ফ্লেক্সিবল? হতে পারে তোমার হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আছে, হতে পারে তুমি একটু মানে হাঁটাহাঁটি করতেছো, হতে পারে তোমার একটু কাজ টাজ বাসায় টুকটাক করতে, এনিথিং, বাট প্রচন্ড ফ্লেক্সিবল করে টাইম দেওয়া আছে। তাহলে তুমি পারবা না কেন? আমাকে একটা সিঙ্গেল কারণ দেখা দাও যে না ভাই আমি এই কারণে পারছি না।
তুমি যদি না পারো লিটারেলি তুমি বিশ্বাস করো তুমি আসলে নিজেকে সাথে প্রতারণা করতেছো, আর কিছু না, ভণ্ডামি করতেছো। বুঝছো? ওকে, এরপরে আসি আমি। তারপরে তুমি সুন্দর মতন উঠে এবার মানে আসর নামাজ পড়লো। আসর নামাজ পড়ার পর তোমার টার্গেট থাকবে তুমি বাইরে যাবা, ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা সাক্ষাৎ করবা। ছেলে হও মেয়ে হও কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট বাইরে যাবাই। সামনে যদি কোনো মানে তোমরা শহরে থাকা যদি মানুষজনের কাছে লেক থাকে, ছাদ থাকে, অথবা হচ্ছে আশেপাশে কোথাও একটু ওই যে ফ্রেন্ডস ক্লাবগুলো, মাঠ-টাটগুলো যেগুলো থাকে, যেগুলোতে একটু মানে হাঁটাহাঁটি করা যাবে, ফিজিক্যাল কসরত করা যাবে, একটু হাঁটাহাঁটি করা যাবে, সেটা অনেক জরুরি। এটা কিন্তু তোমার রাতের বেলা অ্যাটলিস্ট 12টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার জন্য অনেক বেশি উপকারী হবে। হ্যাঁ, আমি নিজে পারি না 12টার ভিতরে ঘুমাতে, তারপরে আবার তোমাদেরকে জ্ঞান দিচ্ছি। যাই হোক, আমি ভার্সিটি লাইফে, তুই না। সো ডোন্ট কম্পেয়ার yourself with other, everyone is better than you। হ্যাঁ, সো যাই হোক, এটা আমার জন্য সত্য, তোমার জন্য একা না। যাকগে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তারপরে তুমি ওই যে ফিজিক্যাল কিছুটা কসরত করে টরে অবশ্যই মাগরিবের নামাজ পড়বা। এসে মাগরিবের নামাজ পড়ার পরে আবার সুন্দর মতন 6টার দিকে তুমি কিন্তু এখন 5টা 15-র ভিতরে আসলে মাগরিব হয়ে যায়। অন এন এভারেজ 30 থেকে 45-এর ভিতরে তুমি শেষ করে ফেলতে পারবা। তারপরে হালকা ওই যে আবার একটু নাস্তা টাস্তা করে টরেই 6টার ভিতরে আবার কোথায় চলে আসলা, ব্যাক টু প্যাভিলিয়ন, তুমি তোমার টেবিলে। 6টা থেকে 11:30 এই টাইমটাও হচ্ছে লিটারালি 5.5 ঘন্টা। এর ভিতরে তুমি 3 থেকে 4 ঘন্টা পড়বা, খুব কঠিন মোটেও না। এর ভিতরে এশার নামাজের একটা বিরতি নিবা, তখন তুমি খাওয়া দাওয়ার বিরতিটাও ওই ভিতরেই কমপ্লিট করবা। আধা ঘন্টা মতন কমপ্লিট করার পরে তারপরে আবার এসে পড়বা। তারপরে আবার মধ্যখানে একটা 10 থেকে 15 মিনিটের মতন বিরতি নিবা, যে বিরতির ভিতরে তুমি একটু উঠা হাঁটা ফেলা চলাফেরা করবা। এখন আমি জানি যে এর ভিতরে তোমার কিছু সময় অবশ্যই ব্যাচ থাকে, কিছু সময় অবশ্যই তোমার হচ্ছে যে টিউশন থাকে, যেগুলো তোমার আসলে ভ্যালু অ্যাড করতে পারতেছে না। বিশ্বাস করো, জাস্ট কাট দিস অফ, আর কিচ্ছু না। যেটা তোমার ভ্যালু অ্যাড করতে পারতেছে না, যেটা তোমার সিলেবাস আগাতে পারছে না, যিনি তোমার হচ্ছে এইটুকু কমপ্লিট করে দিতে পারবে না, জাস্ট কাট ইট অফ। হ্যাঁ, হোক এটা লাইভ ক্লাস, হোক এটা রেকর্ড ক্লাস। এমনও হতে পারে যে তোমাকে এমনিতে পড়ানো যায় না, তোমাকে কুকুরের মতন মেরে মেরে পড়াইতে হয়, এমনও হতে পারে। এমনও এইচএসসির পোলাপাইন আছে, যদিও এটা আসলে এই সিনড্রোমটা এখন অনেক কমে গেছে, বাট এমনও হতে পারে। তাহলে সেক্ষেত্রে তুমি আমার রেকর্ডেড প্রোগ্রাম কিনে ফেলার পরে তুমি পড়তেছো না, বিন্দুমাত্র কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তোমার রেকর্ডেড প্রোগ্রামও লাগবে না, তোমাকে আসলে উপর আলা ছাড়া আর অন্য কেউ হেদায়েত করতে পারবে না সেক্ষেত্রে। বুঝছো? তাহলে সেক্ষেত্রে তোমাকে হচ্ছে রীতিমতন একটা ভাইয়া লাগবে না, বাসায় 2-3টা ভাইয়া এসে একেবারে রীতিমতন যারা রেসলিং প্র্যাকটিস করে ইচ্ছা মতন কুকুরের মতন মাটিতে ফেলে মারবে এবং পড়তে বসাবে, তাদেরকে দরকার। ক্যাডেটের ভাইয়াগুলোকে দরকার। তোমাকে হচ্ছে ওখান থেকে মানে রীতিমতন আর্মি বা সেনাতে যারা কাজ করতেছে ওই ভাইয়াগুলোকে দরকার। বুঝছো? তাছাড়া আসলে পসিবল হবে না। এবং যদি তুমি এই সিনড্রোমটা থেকে বাইরে থাকতে পারো, যেটা আমার ম্যাক্সিমাম মানুষজন, যেটা আমার ম্যাক্সিমাম ফলোয়ার, এবং যারাই আসলে সব থেকে বেশি উন্নতি করতে পারবে, যারাই আসলে আমি যে রুটিনটা বলতেছি সেটা ফলো করতে পারবে, সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, তারা হচ্ছে সে যদি নিজে পড়াশোনা করতে পারে, নিজে পড়াশোনা করার আগ্রহ থাকে, একেবারে বেসিক টুকু হইলো আগ্রহ থাকে, তাহলে ও যেটা কাজ করবে সুন্দর মতন, এই যে এই রেকর্ডেড প্রোগ্রামটা হচ্ছে তার জন্য একেবারে বেস্ট অফ দ্য বেস্ট অপশন। সেই রেকর্ডেড প্রোগ্রাম একটা নিয়ে এই রেকর্ডেড প্রোগ্রামের ভিতরে সে যত সকল যা কিছু আছে সবগুলোকে কমপ্লিট করবে। বুঝা গেছে? সো ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি এর লিংক পাবা। আমি বলবো প্রেফার করব পার্সোনালি তোমার ভিতরে যদি ওই সিম্পটমটা থাকে কমপ্লিট করতে পারার, তবেই তুমি এনরোল করো, তবেই তুমি পারচেজড হও, তাহলেই তুমি এখান থেকে ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসতে পারবা। এবং আমি যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সেটুকু যদি কমপ্লিট করতে পারো, এবং যেই রকম ভাবে কমপ্লিট করতে বললাম সেটা যদি ধারে কাছেও কমপ্লিট করতে পারো, বিশেষ করো ভাই তোমার 3 মাসে না তারও আগে সিলেবাস কমপ্লিট হবে, এবং এটা একেবারে গ্যারান্টেড ইনশাআল্লাহ। তুমি নিজেও ইনশাআল্লাহ বলো, শুরু করো। তোমার আর আমার মাঝের ডিফারেন্সটা হচ্ছে, বা তোমার আর যে জিতে যাবে তার মাঝের ডিফারেন্সটা হচ্ছে তুমি শুরু করো নাই, ও শুরু করে ফেলেছে। সবাই অনেক ভালো থাকো, আশা করি বুঝতে পারছো। এবং ওই যে একেবারে শুরুতে বললাম যে থাম্ব আর টাইটেলটা যতটা ক্লিক বেট ছিল, জিনিসটা আশা করি তোমাদের জন্য উপকারী হয়েছে। কমেন্টে ফিল ফ্রি জানাতে পারো তোমার জন্য আসলে উপকারী ছিল কি উপকারী ছিল। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, তুমিও তোমার বেস্টটা দাও ভাইয়া, ইনশাল্লাহ একসাথে ভালো কিছু হবে। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।